ঠাকুর কেমন সেটাও বিষ্ট কাজ। তিনি গেছিলেন হিমাচল প্রদেশ, কোনো একটা জন্মদিবসে। আমরা অনেকেই আচার্যদেবকে পাইনি দেওঘরে, তিনি তা কোথায় ছিলেন কেউ জানি না। সেই দিনে তিনি হিমাচল প্রদেশের একটা গ্রামে ছিলেন। ওই গ্রামে গিয়ে তিনি তার পরিবার নিয়ে একটা গ্রামে 15 দিন ছিলেন, একটা বাড়ি ভাড়া নিয়ে। সেই বাড়িতে তিনি যখন ছিলেন, ওই গ্রামবাসীর সঙ্গে তার এত আত্মীয়তা হয়েছিল, এত সম্পর্ক হয়েছিল। তিনি কিন্তু শার্ট প্যান্ট পরে ঘুরছিলেন। তিনি পরিচয় দেননি তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপুত্র। তিনি পরিচয় দেননি তিনি ঠাকুর বাড়ি থেকে এসছেন। কিন্তু তিনি ওইখানে নিজের ব্যক্তিগত আচরণ দিয়ে সবাই সঙ্গে এমন ব্যবহার করেছিলেন, করে তিনি চলে এসেছিলেন। আসার সময় সবাই কেঁদেছিল। কিছুদিন পর ওই জায়গায় একজন ঋত্বিক দাদা ট্রান্সফার হয়ে যান, কিন্তু তিনি কম্পিউটারে খুঁজে ওই অঞ্চলে কোনো গুরুভাই হদিশ পাননি। আচার্যদেবকে বললেন যে আমি যে ওই জায়গায় যাচ্ছি দাদা, ওইখানে তো কোনো গুরুভাই নেই, আমি কোথায় থাকবো? তখন বললেন কোন অঞ্চল? যে এই অঞ্চল। দাঁড়া আমি দিচ্ছি বলে তিনি ঠিকানা দিয়ে বললেন ওই লোকটার সঙ্গে দেখা করবি গিয়ে। ওই গ্রামে যখন ওই ঋত্বিক দাদা গেলেন, গিয়ে যখন আচার্যদেব কে ছিলেন, কে এসছিলেন ওইখানে, তাই তিনি কে সব যখন বলছিলেন, ওই গ্রামের লোক হতবাক হয়ে যায়। তখন তারা বলেন না, আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি কেউ একজন, তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। তার সমস্ত ব্যবহার, আচার, ভালোবাসা, প্রেম, সেবা সবকিছুতে। তাই তারপর শুনে তারা 41 জন দীক্ষা নেয়। তারপর ওই গ্রাম থেকে 265 জন আচার্যদেবকে দেখতে আসে দেওঘরে, এসে এখানে দিন থেকে যায়। বলেন এটা হলো ইষ্ট কাজ। আমি ঠাকুরের পরিচয় দেব না, মুখে জয়গুরু বলবো না, আমাকে অবিন দাদা আশীর্বাদ করেছেন, বাবাই দাদা আশীর্বাদ করেছেন বলবো না, অথচ আমি হেঁটে যাব, লোকে বলবে এই লোকটার মধ্যে কিছু একটা আছে, তার মধ্যে কিছু একটা আছে, এটা সাধারণ মানুষ না। তাই তিনি বললেন যে আমরা এইসব হতে গেলে আমরা কি করতে হবে? আমাদের সাধন ভোজন করতে হবে, নাম ধ্যান করতে হবে। বলছেন এটাও যদি করতে না পারি, বলেন সামান্য আমাকে যদি আমার সঙ্গে হয়তো ডাক্তার রাজেশ চৌধুরী রাস্তায় দেখা হলো, আমি উনাকে একটা কটু কথা বললাম, বলে আমি চলে গেলাম করিমগঞ্জ। কিন্তু ডাক্তার রাজেশ চৌধুরী মনে মনে শুধু ভাবতে থাকলেন 2 দিন থেকে কাজুদা আমাকে এই বাজে কথাটা কেনে বললো। আমি কিন্তু ভুলে গেছি 1 সেকেন্ডের কথাটা বললেন এই যে এই লোকটার 1 সেকেন্ডের কথা আমার 2 দিনকে নষ্ট করে দিল। আমি কেন এটাকে আমার গায়ে টাচ করাবো? বললেন যে আমরা যদি ঠিক ভালো করে বেশি করে নাম ধ্যান করতে নাও পারি, একটা কাজ তো প্রতিদিন করতে পারি। যে আমি স্নান করতে যাচ্ছি, আমি ঠাকুরকে বললাম ঠাকুর আমি স্নান করতে যাচ্ছি, আমি বাথরুমে যাচ্ছি, ঠাকুর আমি বাথরুমে যাচ্ছি, ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, ঠাকুর আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি, আমি অফিসে, ঠাকুর আমি অফিসে যাচ্ছি, ঠাকুর আমি বাড়িতে যাচ্ছি, ঠাকুর আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। বলেন প্রতিদিন যদি একটা লোক প্রত্যেকটা ব্যাপারে ঠাকুরকে বলতে পারে যে ঠাকুর আমি এই করতে যাচ্ছি, ঠাকুর আমি এই করতে যাচ্ছি, ঠাকুর আমি এই করতে যাচ্ছি, বলছেন ধীরে ধীরে তার মধ্যে নাকি ঠাকুরের একটা রং চলে আসে। বললেন বরফ যতটুকু জলকে আচ্ছাদিত করে রাখে, তো বরফটা ততটুকু জলের হয়। আমিও যদি ঠাকুরকে ততটুকু আচ্ছাদিত করে রাখতে পারি, আঁকড়ে রাখতে পারি, আমিও কিন্তু ঠাকুরের হয়ে উঠতে পারি। মুখে শুধু বাবাইদা অবিন্দা বলার প্রয়োজন নেই। আমি কতটুকু ঠাকুরে হলাম সেটা হলো আমার আসল বিষয়। বললেন যে जो जिसकी शरण ले वही राखी उसका लाज, उल्टे जले मछली बয়ে যায় গজরাজ। তাই আমরা যতটুকু তার শরণ নেব, তাকে যতটুকু তাকে সমর্পিত করব, যতটুকু তাকে সমর্পিত করে চলবো, আমিও ততটুকু তার হয়ে উঠব। তাই আজকের এই মহেন্দ্রক্ষণে এই উৎসবমুখর দিনে শ্রী ঠাকুরকে নিয়ে আপনারা সবাই মেতেছিলেন, সারাদিন গান কীর্তন করেছেন। আমরা যাতে গান কীর্তন করে গানের যে কথাগুলো শুধু নাচলে হবে না, শুধু বাজালে হবে না। কারণ আমাদের শাস্ত্র বলছে কুটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজেন্দ্র নন্দন। আমাকে সেই কথাগুলো রবীন্দ্র দাদা সেই গানের মধ্যে আমাদেরকে কি বুঝাতে চাইছেন, যতটুকু আমি ঠাকুরের হয়ে উঠতে পারলাম সেটুকু আমাকে দেখতে হবে। তাই প্রত্যেকের কাছে আমার প্রার্থনা, আজকের দিনে যাতে আমরা শপথ নিয়ে যাই, আমরা যাতে আরো বেশি ঠাকুরের হয়ে উঠতে পারি, আমরা যাতে তার আরো মনের মতো হতে পারি, তার আরো মনজ্ঞ হয়ে উঠতে পারি। তাহলে আমার ঠাকুরের দীক্ষা নেওয়া
এই মানুষ হয়ে পৃথিবীতে আসা সার্থক হবে। আমি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।